আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার উনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে 2,24,000 পয়গাম্বর, তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম। আজকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার একজন জাতি ভাই, আমার একজন মুরিদানা ভাই আমারে দেখার জন্য আইছে এবং কিছু জিনিস জানার জন্য আইছে। ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি আশা করি আপনারা অনেকেই ওনাকে চিনেন এবং ওনার কথাগুলো আপনারা শ্রবণ করেন। আসসালামু আলাইকুম। আমি এখন বলবো হলো এই বাগের বাজার যে ফজলুল কবিরাজের কথা। আমি 3 বছর আগে এর কাছে গেছিলাম, আরও একজন ছেলে ছিল, এর বাড়ি হলো ময়মনসিং। দুইজন আমরা ওখানে যাওয়ার পরে যে ওই যে তুলে রাশি, একটা ভণ্ড তুলে রাশি রাখছে। এই ভণ্ড তুলে রাশি ভরণ দেয়, ভরণ দিয়ে ও যে টাকায় হেঁটেই হান। আচ্ছা গেল। তারপরে আমরা যখন ওখান থেকে চলে আসার পর আবার যখন ফোন দেয় তখন ফোন টোন সব কিছু বন্ধ। তখন কী করলো, চ্যানেল বন্ধ করে দিল। চ্যানেল বন্ধ করে দেওয়ার পরে কিছুদিন দেখবে যে চ্যানেল চলে না, কিছুদিন সাংবাদিকের সাথে সাথে ঘোরাফেরা করলো। করার পরে আবার নতুন করে ফিরে একটা চ্যালেঞ্জ ছাড়ছে। চ্যালেঞ্জ ছাড়ার পরে এই যে আপনার হলো কালী সাধনা। আচ্ছা, কালী সাধনা কীভাবে এইভাবে এইভাবে করলে কোনো সময়ের জন্য কি সাধনা হয়? এইভাবে আমি তো আজ পর্যন্ত আমার বই কেতাবে আমার বড় বড় যে দাদা গুরুরা আছে, বড় বড় ইয়ারা কবিরাজারা আছে, আজ পর্যন্ত এইভাবে কোনো সময়ের জন্য সাধনা করতে আমি দেখিনি। 3 দিনের সাধনা, এটা ফের কোন কথা? আচ্ছা, তারপরে আমি এটা আমি বললাম যে আচ্ছা ফজলুল ভাই, আপনি যে এই যে সাধনাগুলো দিচ্ছেন এটা কি, কেমনে কি কলে? ওরা সাধনা করে, করার পরে তারপরে চুলে রাখি ভরণ দেই, কালী ভরণ দেয়, তখন ওই বলে দেয়। ওরা তাহলে আপনি যে সাধন যে করাইলেন, যে যার উপরে সাধন হয়েছে আপনি তো বলতে চান যে হ্যাঁ সাধন 100% হয়ে গেছে, তাদের শরীরে তো ভর হবে। তাদের শরীরে ভর না দিয়া তাহলে আপনি যে তুলে রাখি, এটা ভণ্ড তুলে রাখির কাছে আপনি ভর দেন। এখন যে আপনার যে ভণ্ড, আপনার যেটা যে তুলে রাখি আছে এটা তো পুরো ভণ্ড। আমি এর আগে আপনাকে বলছিলাম যে আমি নবীনগর থাকি, ভাই এই তুলে রাখি পাতারা আমাকে দিয়েন, আমরা দুটো একটা কাজ করব। তখন আমি ফোন দিলাম, তুলে রাখি কলে ভাই এখন আমার সময় নেই, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এইভাবে। তখন আমি বুঝলাম যে এনার পুরোটা হলো ভণ্ডামি। আর দ্বিতীয় কথা হলো যে মানুষের কাছে এইভাবে ভণ্ডামি করে পয়সা খাবেন, আজ খান, কাল খান, পরশু খান, যেদিন এই গলার মধ্যে যেদিন বাঁচবো রে ভাই, সেদিন কোনো বাঁচার কোনো উপায় থাকবো না। ভালো হয়ে যান, সুস্থভাবে মানুষকে কিছু দেন, মানুষ করে খায়, এটাই আমার হলো কথা। কিন্তু ভণ্ডামি করে মানুষের কাছে এইভাবে পয়সা পাতি আপনি খাইেন না। আমি তো সারা বাংলাদেশে বেড়াই, আমার তো কেউ কোনো একটা যদি একটা মাদার কথা যদি বলতে পারে, আমি সেই দিন থেকে আমি কবিরাজি সিটি ছাড়িয়ে দেবো আমি। আর আপনাকে আমি কয়েকদিন বলছি যে ভাই আসেন, একটু কাজ করি, নবীনগরে একটা কাজ আছে, আসেন। আপনি বলেন কি যে না আপনার কাজ আপনি এখানে, আপনার তো ভয় কেন? আমার মতো সারা বাংলাদেশ ঘোরেন, কেউ মাদার বলার মতো ক্ষমতা পাবে না। 2 নম্বরই কাম করে ছাড়িয়ে যান ভাই, মানুষের পয়সা পাতি নিয়ে 2 নম্বরই কাজ করিয়েন না, ভালো হয়ে যান। আসসালামু আলাইকুম। আমি একদিন ফোন দিছিলাম, তখন আমি বলছিলাম যে আমার একজন বোন আছে যে উনি জিনের রুগী। আমি ঠিকানা জিজ্ঞাসা করছি, আমাকে ঠিকানা বলে না, বলে আমি গাজীপুর যাওয়ার জন্য গাজীপুর গিয়া ফোন দিতাম, তারপরে উনি ঠিকানা বলবে। তারপরে একদিন আমি 3-4 দিন পরে আমি ফোন দিছি, ফোন দিয়ে 25-26 মিনিট ওনার সাথে আমি কথা বলছি যে আরও তো অনেক চ্যানেল আছে, আরও তো ইউটিউব চ্যানেল আছে, চুরি করে বাটপারি করে মানুষের একটা হিসাব আছে, একটা নিয়ম আছে, একটা ধারা আছে। এই যে ধারা ছাড়া 3 দিনে কালী সাধনা, 3 ফুটা রক্ত দিয়ে, 3 আঙ্গুল রক্ত দিয়ে, কালিয়ে কি রক্ত খায়? কালিয়ে কি রক্ত খায়? কালী সাধনার মধ্যে কি রক্ত লাগে? কালী সাধনা করলে কি রক্ত লাগে? রক্ত লাগে একমাত্র পিচাস সাধনা করলে, আর নাহলে কোনো সাধনায় দেখাইতে পারবে না রক্ত লাগে। পিচাসে শুধু রক্ত খায়, কালিয়ে কি রক্ত খায়? এই যে কালীর গলার যে মানুষের মুন্ডুমালা, সত্যযুগের ঘটনা, হ্যাঁ, এটা কিসের মুন্ডুমালা? এগুলো হলো অসুরের গলা। অসুর একটা জাতি ছিল, মানুষ ছিল, অসুরের কাছে কোটি কোটি বান ছিল।
রামে তখন সেই বান মেরেছিল আকাশে, পায় না যেন মানুষে। এই অসুরকুল যে সময় যুদ্ধ হয়, এই সময় কালিয়ে মানুষ কেটে গলার মাঝে মুন্ডুমালা দিছিল। সাধকে লেখছিল, মামা বলে ডাকবো না রে, ডাকবো রাক্ষসিনী বলে, লজ্জায় কাঁদে রামপ্রসাদে, কার মা এমন ল্যাংটা থাকে, বাবায় খায় বাংদুতুরা, মদ খেয়ে মা বিবুরা, পাগলেরই গোষ্ঠী তোরা, পাগল ছাড়া ভালো আর কে, অসির কুল দাইয়া দাইয়া, বাবার বুকে পা রাখিয়া, জিব্বাই আছিস মা কামড় দিয়া, স্বামীতে তোর পদ তোলে, মামা বলে ডাকবো না রে, ডাকবো রাক্ষসিনী বলে, লজ্জায় কাঁদে রামপ্রসাদে, কার মা এমন ল্যাংটা থাকে। ইতিহাস জানে না, গুরু বলে আমার 4টা গুরু আছে, 18 ভরা কোরআন আমি পড়ছি। একটা কোরআনের আয়াত দিয়া, একটা বিদ্যা, একটা আমল তার চ্যানেলের মাঝে আমি দেখি নাই। আর পেশাব করার মতো বইয়া কালী সাধনা করে। হ্যাঁ, গুণপুরের নামও জানে না, মন্ত্র কয় পুটুর পুটুর মনে মনে। কেন জুড়ে জুড়ে মন্ত্র করলে কি ডর করে? বই দিকে দিকে মন্ত্র পড়ো। হ্যাঁ, বই দিকে দিকে মন্ত্র পড়ো। আর যে কোনো মানুষের উপরে বরণ হয় না, খালি তুলা রেশির উপরে হয় বরণ। প্রতিটা মানুষের লগে তুই একটা করে জিন আছে, কারিন জিন আছে। যে মানুষের উপরে বরণ হবে না কেন? যে কোনো মানুষের উপরে হবে বরণ। শিব শিব মহাশিব, শিবের আসন বাসন লড়ে, আসন বাসন ধরে দিলাম টান। শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে গহরি, ও কুমারী নারী আমি কোন কোন চুরাইলো চুরি করিবার, যদু চূড়া মান করে গন্ধ ফুলে হাত ধরে, যদু চূড়া মন ঘুরে মার সাথে ঘর করে, এঙ্গে দিল জেঙ্গে দিল বাঙ্গা কান করার দিল, এইসব জিনিস শিবের মনে টান পাইলো। শূন্য গুরু শূন্য তাকে নিরঞ্জন, হরণ করো জিনপুরি দেও দেন মাদার কালী, বারবার বাইসা হাইসা গাইসা যে কও, আমার আসনে আইসা না কও কথা, খাও তুমি কার্তিক গণেশের বাতা, দোয়াই সুলেমান নবী, দোয়াই সুলেমান নবী, দোয়াই সুলেমান নবী। এইসব পাটপার তান্ত্রিক থেকে দূরে থাকবেন, কারণ এরা হইল প্রতারক। এই যে আগে বলে নাই যে মোহাম্মদপুর মোহাম্মদ নাই, আছে শুধু নাম। এইভাবেতে চলিতেছে ববের যত কাম। চাঁদপুরেতে চাঁদ পাইলাম না, চাঁদ দেখি আকাশে, মধুপুরে নাই রে মধু, লুকে দেখে হাসে, ইজ্জত আলীর ইজ্জত নাই রে, নামটা দিছে ফকিন্নি, মরা মানুষ হাইটে যাইতে দেখছনি। তারা গুরুতত্ত্ব জানে না, তারা কিতাব দেখে মন্ত্র দেয়, কিতাব পইরা পইরা মন্ত্র দেয়। ঠিক আছে, এইসব বাটপার থেকে আপনারা দূরে থাকবেন। তারপরে আমার শিষ্য এটারে পাঠাইছিলাম, আমার শিষ্য তো পাইছে না। তারপরে আবার কইছে কি 11 দিন তুলা রাশির মাধ্যমে জানছে, যাই না কইছে 11 দিন তপস্যা করলে কালী তাদের সাথে কথা বলবে। আবার ওই আছে আরেকটা জায়গা নোয়াখালীর চাঁদপুরের গাজী, বুঝছেননি? গাজী গাজী এদিনতে বাপের আগে বাল ফালায়। হ্যাঁ, হে কয় ভিডিওর মাঝে যে এই উস্তাদের মতো, এই ফজলুর মতো আমি এই 4 বছরের ভিতরে কোনো উস্তাদ পাইছি না। আমরার পাশে থাইকিয়া আমরার মার কাবিন কইরা সুন্দর কইরা আমাদের কালীর দর্শন দিয়ে দিছে। আসলে কিন্তু কিছুই না, সব হইলে বাউতাবাজি। আমি ফোন দিছি, ফোনে আমার সাথে আলাপ করছে, কয় একজন লোকের সামনে কি আর তারে খারাপ কথা কোয়া যায়? এই বেটা, আমি টিয়া দিয়ে জিনিস শিখতাছি, পরিশ্রম করবো নিজে, গুরু দক্ষিণা দিতেছি, হাসা কথা আমি কইমু না কেরে? ভাল ভালাই বেলা কিনে গেছি। হ্যাঁ, বাটপার বল তোরা, বাটপারি করে করে আরো 10 জনটা খরচ নষ্ট। অন্য ভালো হয়ে যাওয়ার সময় আছে, আর যাইলে যেদিন ধরবো না, এদিন মনে কর দুনিয়ার সব যাইব একলগে।